মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 চুরি সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো। তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। হ্যাঁ, যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জনমে চিন্তা করলো, মানে 100 জনমে এমন কোনো পাপ করেনি যে আজকে কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জনমে যখন গেলে, আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জনম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জনমে গেল, যেই না একটু আগিয়েছে, দেখতে পেল ওই ভীষ্ম সেই জনমে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে, মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জনমে রাজা ছিল, মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না, যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই, যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন, গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু,
কি এমন অপরাধ করেছিলাম, কি এমন দোষ আমি করেছিলাম যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্ব অঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল। কৃষ্ণ, পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। ভীষ্ম 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বা, অম্বালিকা, অম্বিকা, এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তার যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে?
আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? ধ্যাৎ, দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা, বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধু মা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধু মা বললো আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বললো? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধু মা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামীও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়।
মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের খুব মঙ্গল। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসবে, ভালো সবাই বাসবে তোমার ছিল, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধ মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে, কেমন মা দেখো। নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না মা, আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারই কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু। ওরে খোকা, ওরে খোকা রে বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছি, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না, ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছি, কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি। দাও না মা, আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে।
আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে, মা দিতে চাইছে না। আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। পারিব যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদনে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোরে মতো এমন নয় আমি জানে প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে। ওরে আমাকে যে কেউ না কেনা মুখে দিতে যাবে, হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়। ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া, ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে। মনে রে কেবা ধনী
কেবা গরিব বোঝা হৃদয়ে কৃষ্ণ ধান যা ভরা ওরে সে যে বানা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনের তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওগো তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল। প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধ্বনি কেবা গরিব বোঝা নাহি যো। কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো। হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উজিরি রাজা ওই শ্মশানে ঘাটে তোমারই কি সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া। তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে প্রেমানন্দে ওরে তারে একেবারে ডেকে নে কেবা ধ্বনি কেবা গরিব বোঝা নাহি যো। ওরে মা কেবা গরিব বোঝা নাহি। কেবা পাগল মা ওরে মা আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যাই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়া
ভগবান সেবা করল। আরে বাইরে যে মাখন ছিল আমার প্রহ্লাদের বদনে তুলে দিল। ওরে নিতাই গৌর হরি। যে জনে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে। আমি ভগবান হইয়া সেই ভক্তের কাছে নাই এসে কি ওরে না এসে কি থাকিতে পারি। তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল। আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো। ভীষ্ম, আমি জানি তুমি দেহ ত্যাগ করবে, বলো তুমি কি চাও। মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও, আমরা কি চাইব গো মা? কত চাওয়া পাওয়া আছে আমাদের। আমার ছেলের একটা চাকরি দাও, একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও, আমি যেন ভালো থাকি, সংসার যেন ভালো থাকে। কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে, প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে। এইরকম ভক্ত জগতে দুর্লভ। ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ। হে দয়াময়, সত্য ত্রেতা দাপরিতে গেলাম, ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। নিতাই গৌর হরি। আমি ওই রূপে বড় ভালো বাসি, কারণ ভগবান ধরে ভক্তে, ভক্তের পায় আসতে। আমি ওই রূপে বড় বড় ভালো
আসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে। ভগবান ধরে আস্তে। ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে নয়, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হয়ে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো। পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো। খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরিতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো। কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালীয় দমন করলো, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো। এই যে শুধু মারামারি করলো। আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? হ্যাঁ, আর এই কজন ভক্ত নিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি। কি মাইরা এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন? মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে এত জনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে? আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়। বলেন আমি আর আমার এই দাদা ভাইরা যারা এনেছেন, কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা, আমার গোড়াবান মালি মাইরা একটু উলুধ্বনি। বিনোদ খেলা আমার গোড়া বাটা আস্তে। আমার মহাপ্রভুকে আজকের বনমালী বলা হচ্ছে। কেন? এই মালি কাদের বলে? যারা ফুলের গাছে জলে দেয়, ফুলি গাছ দিকে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা কুগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না, আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদীর মাটিতে বনমালী হয়ে বাচ্চিক জগতে ফুলের বাগান পরিষ্কারের জন্য মালি দরকার। আর এই যে প্রত্যেকের দেহটা বসে আছে বাবা, এটাও তো একটা বাগান। এই বাগানে আগাছা কুগাছা ভরে আছে। কিসের আগাছা?
কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা, আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাগান পরিষ্কার করে। আজ খেলায় না খেলা আমার গোনা অগো পুলিন বিহার করে আমার ভক্ত মন্ডল, বকুলি নবী হর করে আজ গোটা আজ কি না ভাবি বিমনে হইল উলুধ্বনি মাইরা কানে ভাবতে তো কনেকে সঙ্গে কনে সুরধনির তীরে আজ আমার প্রাণের গৌর হরে আহা পুলিন বিহার করে ভগত মন্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও ভাইরা, তাহলে খেলা তো চারটি যুগে হচ্ছে, কিন্তু আজকের এই খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও খেলেছিল, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আস্তে দৌড়ে ওমা উলু কই, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে আমার গোনা আমার গোনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোনা বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। অগো কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চার, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া কলিযুগে কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে
জন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলিছে মুখে হরি 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 বলে খেলা খেলিছে হরি 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 বলে নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলেছে গো নামের খেলা খেলিছে গো আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। অমাইরা খেলা তো খেলছে সকাল থেকে, হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি। সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায়ব শান হইল, গৃহেতে চলিলা। আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। দেব অবসান হেরি গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। দিবায়ব শান হইল, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আমার জননী চরণে প্রণাম করিলাম। জননী চরণে দাসী প্রণাম করিলাম, প্রণাম করিলাম। অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো, এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবি, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য না, ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। নিজে আচরণ করে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে সে। সকালবেলা প্রভু নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। জননী চরণে নিতাই গৌর হরি বল। প্রণাম করিলাম। জননী চরণে দাসী প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম।
আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাক দিল, নরহরি বলি বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, সে ধুলা মাখায়েছি ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল মা গো, তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাইয়ে যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা, কেউ ধুলা মাখায় না। ওই তোমার নিমাই আপনি হতে, আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণবে কৃপা করো বলে আপনি থেকে নিমাই আপনি হতে ধুলা অঙ্গে মাখি তোমার নিমাই ওই আপনি থেকে ধুলাই ভরা করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদরে এই যে ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানন, এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গদাগদিতে নয়ন জলে ভাসে ভক্তের চরণ ধুলায় ধুলায় গড়া ভরে দেয়। শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না, আবার নয়ন জলে ভাসে। ও মা, আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই? এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তোমা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে
শুধু যেতে না আরো কি করে জানো মা তোমার নিমাই সুর ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে হরিবল হরিবল এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের কায়ে পুত্র ধরে পিতারে মায়ে দেখো পিতা ধরে পুত্রের কায়ে শুধু পায়ে ধরে না আরো কি খেলাই কি করে জানো বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি নিতাই গৌর হরিব করে ধরা ধরি চরা যদি বলি মুখে বলে হরি হরি দেখো করে ধরা ধরি চরা যদি সচিমা বুঝতে পারলো তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো অগধোলায় ধো ধোষজয়ঙ্গ আমার গদ গদ ভা ভোলা ধূসর আহা গদ গদ রাধা মোহন পদ কড়ত হিয়া রাধা মোহন পদ পর সে রাধা মোহন পদ কড়ত হিয়া রাধা মোহন পদ পর বলি ওই চরণে শরণে নীলা আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে শরণে নিলাম হে রাধা মোহন পদ তাই গৌর হরিব রাধা মোহন পদ পর হায় রাধা মোহন কাহে ধীবারে লীলা প্রকাশে হলো হে রাধা মোহন রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো
লীলা প্রকাশ হলো রাধা মোহন কর এইবার লীলার প্রকাশ লরে অগয়ে রাধা মোহন কর শ্রীকৃষ্ণের যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর গোপু তাহারেশ্বর গোপবেশ ঈশ্বরে নটমা নরনী